গুড মর্নিং। অ্যাজ প্রমিসড আজকে আমি তোমাদের সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে। আগের দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে ভাইব কোডিং এবং স্টুডেন্টদের উপর ইম্প্যাক্ট তার কীরকম হচ্ছে, এবং আমি স্টুডেন্টদের কাছে কিছু কথা বলেছিলাম যেটা কিনা আমি ওদেরকে বলেছিলাম কিছু ফলো করতে। তারপরের যে ভিডিও সেখানে কিভাবে এআই মার্কেট তৈরি হচ্ছে এবং মার্কেটিং কি করে করা হচ্ছে এআই দিয়ে, সেটা বুঝিয়েছিলাম। সেটা বলছিলাম যে সব কিছুই এখন এআই দিয়েই হবে। তুমি যদি কিছুক্ষণ 15 মিনিট 20 মিনিট এআই সঙ্গে না থাকো তাহলে তুমি পাওয়ারফুল ম্যান হতে পারবে না বা ওম্যান হতে পারবে না। তো আমি সেখানে সবার কাছেই আগ্রহ করেছিলাম যে তারা যেন বেসিক্সের উপর যেন থাকে, বেসিক্সটাকে স্ট্রং রাখে, রাইট? আমি এখনও সেই কথাই বলবো যে বেসিক্স স্ট্রং রাখো, বেসিক্সের উপরে জোর দাও বেশি করে। যদি বেসিক্সের উপর জোর না দাও তাহলে কিন্তু পরবর্তী সময়ে অনেক ভুলভ্রান্তি করে ফেলবে, যেটার জন্যে তুমি আর সময় পাবে না ঠিক করে। তো বেসিক্স স্ট্রং রাখতেই হবে, সব কিছুই স্ট্রং রাখতে হবে। বেসিক্স যেগুলো কলেজে পড়ো সেইগুলো। আমি এটাও বলেছিলাম যে 8 লাখ টাকা দিয়ে কলেজে যখন পড়ছো, ন্যূনতম টাকা যেটা দিচ্ছ 8 লাখ টাকা, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে তো সেরকমই, প্রাইভেট কলেজে 8 লাখ টাকা। তো সেখানে যখন তুমি পড়াশোনা করছো তখন এটা তোমারই রেসপন্সিবিলিটি যে তুমি এডুকেটার্সের থেকে সব কিছু ভালো করে বুঝে নেবে, ছাড়বে না। তো এইগুলো তোমাদের করতে হবে। যাই হোক, সেই সব ভিডিওগুলো তুমি দেখে নিও, ওইগুলো আমার চ্যানেলে আছে অলরেডি। আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি আছে করকম, ইন্ডাস্ট্রিতে আমরা আইটি ইন্ডাস্ট্রিটাকে ভাগ করে থাকি, তো আমরা সেটা নিয়েই কথা বলবো। সেখানে এক একটা সেকশানে কীরকম কাজ হয় না কাজ হয় মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আইটি ইন্ডাস্ট্রি মেনলি দুরকম, যেটা কিনা আমরা ইউজ করে থাকি, যেটা কিনা আমরা বুঝে থাকি অ্যাজ ইঞ্জিনিয়ার্স, আমরা এটা বুঝে থাকি। সেটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আর প্রোডাক্ট বেসড ইন্ডাস্ট্রি, রাইট? সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আর প্রোডাক্ট বেসড ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎ কী? তো সার্ভিস আর প্রোডাক্ট, তো প্রোডাক্ট বুঝতেই পারছো, প্রোডাক্ট হচ্ছে একটা বস্তু যেটা কিনা তুমি সেল করছো একজন কাস্টমারকে, রাইট? আমাদের কিছু প্রোডাক্টস আছে, এই প্রোডাক্টসগুলো তুমি যদি ইউজ করো তোমার সুবিধা হবে। যেমন ফুড ইন্ডাস্ট্রিতে তোমায় যদি কিছু ঠিক করতে হয়, ওদের একটা প্রোডাক্ট হচ্ছে হরলিক্স, রাইট? কমপ্ল্যান। ওকে, তো তেমনই আইটি ইন্ডাস্ট্রিতে অনেক রকম প্রোডাক্টস হয়, যেমন ব্যাঙ্কিং সেক্টরের প্রোডাক্টস হয়, তারপরে ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি সেক্টরের প্রোডাক্টস হয়, ইন্স্যুরেন্সের বড় প্রোডাক্টস হয়, রাইট? যে এই যে এত এত জিনিস দেখো তোমরা, আপনারা আমাদের এই ইন্স্যুরেন্সটা নিন, তাহলে আপনার এত রিটার্ন আসবে, আপনি রিটায়ারমেন্টের পরে এত কিছু করতে পারবেন। এগুলো সব কিছু কিন্তু একটা প্রোডাক্টস। এইবার এই প্রোডাক্টসগুলো তো সবার কাছে প্রেজেন্ট করা হচ্ছে, তো এই প্রোডাক্টসগুলোকে মেনটেন কে করবে? মেনটেন করবে হচ্ছে প্রোডাক্টসের ইনহাউস কিছু লোকজন, প্লাস যারা কিনা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা। এবার ফাইন্যান্সিয়াল সেক্টরে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসগুলো তো ফাইন্যান্সের লোকজনই সার্ভিস করবে, এটাই ধরা হয়, কিন্তু ওদের সার্ভিসের ধরন অন্য। ওরা যেটা করবে সেটা হচ্ছে নতুন নতুন আইডিয়া বের করবে, কি করে তোমাদের কাছে নতুন প্রোডাক্টস বেচা যায়, কি করে সেখান থেকে তাদের মুনাফা হয়, এইগুলো তাদের আইডিয়া। কিন্তু যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ওরা কাজটা করবে অনলাইন, সেই সব প্ল্যাটফর্মের দেখরেখ কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রির লোকজনই করবে, যারা কিনা ওয়েবসাইটটা আপ আছে কিনা, কীরকম অ্যানালাইটিক্সে কতটা সেল হলো, কতটা লস হলো, কীরকম ডেটা ফরম্যাট আমার দরকার, এইগুলো কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রির লোকেরা করে মেনলি। ওই সব অ্যানালাইসিসের উপর দাঁড় করিয়ে ডিসিশন মেকিং যারা করে তারা কিন্তু প্রোডাক্ট কোম্পানিতেই মেনলি থাকে। সেখান থেকে দাঁড়িয়েই তাদের প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আসে, তারা কীরকম লোকজনদের টার্গেট করবে, কোন বয়সের লোকজনদের টার্গেট করবে, কীভাবে টার্গেট করবে, কি তোমাদের বোঝাবে, সব প্রোডাক্ট বেসডের কাজ।
এই যখন অনলাইন শপিং ছিল না, তখন আমরা অফলাইন মার্কেট প্লেসে যেতাম। এই যে কথাটা মার্কেট প্লেস, রাইট, কিছু না, বাজার, অনলাইন বাজারে যেতাম, বাজারে ঘুরতাম, এখান থেকে এটা কিনবো, ওখান থেকে এটা কিনবো, গড়িহাটে ওখানে যাব, নিউ টাউনে ওখানে যাব, নিউ মার্কেটে ওখানে যাব, নিউ মার্কেটে ওখানে যাব, রাইট, ওখানে গিয়ে জিনিসপত্র কিনতাম। এখন অনলাইন বুমে তোমার কাছে মোবাইলেই নিউ মার্কেট, গড়িয়াহাট চলে এসছে। আর শুধু এক জায়গার না, বিভিন্ন জায়গার, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, রাইট, এই সব হচ্ছে অনলাইন শপিং পোর্টালস, বা এইগুলো একটা প্রোডাক্ট। এরা কী করে, একটা মার্কেট প্লেস তৈরি করে দেয়, যেখান থেকে তুমি হরেক রকম জিনিস কিনতে পারবে, ঠিক আছে। এইগুলো ইজ অফ শপিং, এতে শপিং করার প্রবণতা অনেক বেড়ে গেছে, রাইট। তো এই যে একটা প্রোডাক্ট বের করেছে এরা, যে অনলাইন শপিং প্ল্যাটফর্ম, এর একটা নাম, সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। সো ই কমার্স প্ল্যাটফর্ম, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, তারা সেই সব প্রোডাক্টগুলো বেচে, যে কম দামে বেচতে পারে, যা সুটেবল ফিচার্স আছে, সে সেটা কেনে, রাইট। এবার এই সব প্রোডাক্টের সার্ভিসিং কে করবে? তুমি তো বেচে দিলে, এবার সেই সব প্রোডাক্টের ধরো এবার নতুন কাস্টমাইজেশন করবে। দুটো ওয়ে হতে পারে, একটা হচ্ছে তুমি নতুন আর একটা কিনে নাও, নাহলে ওটাকেই তুমি আবার কাস্টমাইজ করো। তো এই কাস্টমাইজেশান, এই ফিক্সিং, এইগুলো করবে হচ্ছে সার্ভিস বেসড কোম্পানিজগুলো, যারা কিনা ওইসবের উপর কাজ করে। প্রোডাক্ট বেস আবার ওর উপর নতুন কোনো প্রোডাক্ট বের করবে হয়তো, অন্য কোনো আইডিয়া বের করবে হয়তো, বা অন্য কোনো অন্য কোনো আইডিয়াস নিয়ে ওরা মার্কেটে নামলো হয়তো, হতে পারে। কিন্তু ওদের কাজ প্রোডাক্ট বের করা, ওরা মেনলি প্রোডাক্টের উপরই বেস করে, চিন্তাভাবনাটা ওদের প্রোডাক্ট বেসড। সার্ভিস বেস কী করবে, ওই সব প্রোডাক্টের, যেমন একটা ওই সব প্রোডাক্টগুলোকে ঠিক করবে। যেমন একটা টিভি খারাপ হয়ে গেলে, টিভিটা হচ্ছে প্রোডাক্ট, রাইট, টেলিভিশন হচ্ছে একটা প্রোডাক্ট, কিন্তু টেলিভিশনের যদি মনিটর খারাপ হয়ে যায়, বা কোথাও যদি কোনো RGB কেবিলে যদি কোনো অসুবিধা হয়, বা তার ছিঁড়ে যায়, রাইট, সেইগুলো ঠিক করতে তোমাকে যেতে হবে সার্ভিস সেন্টারে। ওটা হচ্ছে সার্ভিস সেন্টার, ওরা সার্ভিস করে, ওরা প্রোডাক্ট ডেভেলপমেন্টে থাকে না। নতুন প্যানেল লাগাতে হবে টিভির, তো সেটা তুমি এখন কোম্পানিতে পাঠাবে না, কোম্পানির সার্ভিস সেন্টারে পাঠাবে, বা যে কোনো লোকাল শপে নিয়ে যাবে, যারা কিনা ওই প্যানেলটা লাগিয়ে দেবে, কারেক্ট। তো আশা করি বোঝাতে পারছি আমি যে প্রোডাক্ট কোম্পানি আর সার্ভিস বেস কোম্পানির মধ্যে তফাৎ কী। এবার আইটির ক্ষেত্রে একটু সার্ভিস বেস কোম্পানিটা অনেকটা কম্পিটিটিভ এই কারণ এখানে তোমাকে যখন কিছু সার্ভিস করতে হতে পারে, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল টেকনিশিয়ান তোমাকে যত তুমি বেশি জানবে তত তুমি ভালো, ঠিক আছে। আমি আগের কিছু ভিডিওতে কিছু কথা বলেছিলাম ক্লাস অবজেক্টস, এই ভিডিওতে আমি কিছু ল্যাঙ্গুয়েজেসের কথা বলছি যেইগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন .NET, জাভা, C++, নতুন কিছু ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে গো, পাইথন, হ্যাঁ, তারপরে নোড, এইসব হরেক রকম ল্যাঙ্গুয়েজ আছে, যারা কিনা যেভাবে পারে ইউজ করে তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ। এবার এই সব ল্যাঙ্গুয়েজগুলো কেন লোকজন একটা ল্যাঙ্গুয়েজ সবাই ইউজ করে না, তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে কোম্পানিতে যখন যে সময় যে IT হেড থাকে, তার যদি মনে হয় যে না আমি এই ল্যাঙ্গুয়েজটা ভালো জানি, আমি ওই ল্যাঙ্গুয়েজটা নিয়ে করব, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে মার্কেট রিসার্চে দেখা গেছে কোন ল্যাঙ্গুয়েজটা ফাস্ট পারফরমেন্স দেয়, খুব মিনিমাল কোডে কাজ হয়ে যায়, আর আমার মিনিমাল কোডে তাড়াতাড়ি শিপ করতে হবে, মানে তাড়াতাড়ি বাজারে ছাড়তে হবে একটা অ্যাপ্লিকেশন, সেটা কত তাড়াতাড়ি হতে পারে, এটাও একটা ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার উপর বেস করে তারা ল্যাঙ্গুয়েজ চুজ করে। ল্যাঙ্গুয়েজটাও আবার নিজেদের মধ্যে মারামারি করে, যে যখনই দেখে না আমার ল্যাঙ্গুয়েজটা খুব কম লোকে ইউজ করছে, কারণ আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ফিচার নেই, তখন সঙ্গে সঙ্গে ওই ল্যাঙ্গুয়েজটা যে বানিয়েছে সে আবার সেই ফিচারটা নিয়ে আসে, যাতে করে কিনা পরবর্তী সময় তারা নতুন কাস্টমার গেইন করতে পারে, কারেক্ট। সো ইউ আন্ডারস্ট্যান্ড, মানে এরকম করে ল্যাঙ্গুয়েজ চয়েসেস হয় বাই ডিফারেন্ট কর্পোরেশনস, বাই ডিফারেন্ট পিপল, রাইট।
এবার আমাদের কাছে অ্যাজ এ সার্ভিস টেকনিশিয়ানস আমাদের কাছে সেই লাক্সারি থাকে না যে না আমি একটা ল্যাঙ্গুয়েজেই করতে পারি, একটা ল্যাঙ্গুয়েজই জানি আমি ওই ল্যাঙ্গুয়েজই করবো। ওয়েল, এই লাক্সারি থাকে না কেন বলছি, কারণ অধিকাংশ সময় তুমি যার সাথে কথা বলবে সে দেখবে সে খালি একটা ল্যাঙ্গুয়েজই জানে, তার সারা জীবনটা ওই একটা ল্যাঙ্গুয়েজ কেটে চলে গেছে, তারপরে হয়তো টুকটাক সে কিছু একটা জানে, তারপরে তার রোল অন্য হয়ে গেছে, রাইট? কিন্তু আদতে তাদের সব ল্যাঙ্গুয়েজের উপর থাকে না সেরকম হোল্ড, আর বাট যত বেশি হোল্ড থাকবে অনেক ল্যাঙ্গুয়েজের উপরে তত ভালো, কারণ অ্যাজ আ টেকনিশিয়ান তোমার কাজ হচ্ছে সেই সব ফিক্সিংসগুলো করা, আর তার জন্য যত তুমি ল্যাঙ্গুয়েজ জানবে তত তোমার কাছে টুলস থাকবে সেইগুলো ফিক্স করা, তোমার কাছে মানে কাজের অ্যাভেলেবিলিটি আরও বেশি থাকবে। ওকে, সার্ভিস বেসে এই একটা প্রবলেম, সার্ভিস বেসে এরকম ফেস করতে হয় আমাদের, রাইট? কারণ তুমি যে একটা সুন্দর ওয়েবসাইট দেখছো, সুন্দর ওয়েবসাইটটা তুমি দেখছো, ইটস ভেরি সিম্পল, বাট সিম্পল জিনিস বানানোর জন্য অনেক কমপ্লেক্স জিনিস করতে হয়। আমাদের মানুষের শরীরটাও অনেক সিম্পল দেখতে, সিম্পল আমরা হাত পা নাড়াচ্ছি সব করছি, কিন্তু তার পেছনে অনেক ইঞ্জিনিয়ারিং আছে যেটা ভেতরে আছে। যখন মানুষ শরীর চেরা হয়, ভেতরে দেখা হলে সে একটা গোলক ধাঁধা, রাইট? তো ওখানে তুমি সব কিছু ইজিলি পাবে না, তো একটা কমপ্লেক্স সিস্টেম দিয়েই তৈরি হয় একটা সিম্পল প্রোডাক্ট, যে না তুমি অন করবে টিভি দেখবে, তুমি ক্লিক মারবে ওয়েবসাইট চলে আসবে, টিক টিক করবে একদম এখান থেকে এই জিনিসটা কিনলে, উইশ লিস্টে ফেললে, শপিং কার্টে ফেললে, কিনলে, পেমেন্ট হয়ে গেল, সব শেষ। কিন্তু ওর পেছনে আরও অনেক চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনা কাজ করার জন্যে অনেক টেকনিশিয়ানস বসে থাকে, ওই চিন্তাভাবনার মধ্যে কোথাও যদি গলত থাকে সেইগুলো ফিক্স করার জন্যে আবার টেকনিশিয়ানস বসে থাকে, তো ইটস আ প্রসেস, রাইট? তো সার্ভিস ইন্ডাস্ট্রিতে এইগুলো করতে হয়। তো আশা করি বোঝাতে পারছি আমি সার্ভিস বেসড কোম্পানি আর প্রোডাক্ট বেসড কোম্পানির মধ্যে তফাৎটা কীরকম, ঠিক আছে? তো এইটুকু ছিল আজকের ভিডিওতে, আমি একটা ওভারভিউ দিলাম। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এরকম যে সার্ভিস বেস কোম্পানিতে আর প্রোডাক্ট বেস কোম্পানিতে হায়ারিংয়ের জন্যে তুমি কীরকম ক্রাইটেরিয়া দেখা হয়, আগে দেখা হতো আর এখন কীরকম দেখা হচ্ছে, সেটা আমি নিয়ে আসবো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো আজকের মতন এখনকার মতন এখানেই, পরে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে। ওকে, গুড মর্নিং অল, হ্যাভ আ নাইস ডে।